অনেক সময় আগে এক সুন্দর রাজ্যে এক মহান রাজা রাজত্ব করতেন। তার রানী ছিলেন খুবই সুন্দরী। রানীর চুল ছিল অনেক লম্বা এবং সুন্দর, তার মতো চুল আর কানও ছিল না। কিন্তু এই বৈভবশালী জীবনের মাঝেও রাজার হৃদয়ে এক গভীর দুঃখ ছিল। তাদের কোনো সন্তান ছিল না। একদিন রাজা তার এই দুঃখ রানীর সামনে প্রকাশ করলেন। এই শুনে রানী রাজাকে দ্বিতীয় বিবাহ করার পরামর্শ দিলেন, যাতে রাজ্যের জন্য একজন উত্তরাধিকারী পাওয়া যায়। কিন্তু রাজা রানীর এই কথা মানতে অস্বীকার করলেন। এর পরিবর্তে তিনি এই আশায় প্রজাদের দান দক্ষিণা দেওয়া চালু রাখলেন যে ঈশ্বর তাদের একটি পুত্র বা কন্যার আশীর্বাদ করবেন। কিছু সময় কেটে গেল। রাজা রানীকে খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ সময় তার সঙ্গেই কাটাতেন। একদিন রানী তার দাসীদের নিয়ে স্নান করার জন্য এক দূরবর্তী নদীর ধারে গেলেন। সেই নদীটি ছিল মনমোহক। কমল ফুল ফুটেছিল এবং বুনো পাখি ও হাঁস সেখানে খেলা করছিল। রানী সেই নদী খুব ভালো লাগলো। তিনি দাসীদের সাথে সেখানে জল নিয়ে খেলার আনন্দ নিলেন। খেলতে খেলতে রানীর লম্বা চুল থেকে একটি কালো চুল ছিঁড়ে পড়ে গেল। রানী তার চুলকে খুব প্রিয় মনে করতেন, কারণ তার মতো সুন্দর ও লম্বা চুল পৃথিবীতে পাওয়া দুষ্কর ছিল। তার চুলের সৌন্দর্য দেখেও মানুষ তার অনুপম সৌন্দর্যের অনুমান করত। চুল ছিঁড়ে যাওয়ায় রানীর মন খারাপ হয়ে গেল। তিনি ছেঁড়া চুলটি একটি ছোট বাক্সে রাখলেন এবং দুঃখী মনে সেটিকে নদীতে ভাসিয়ে দিলেন। তারপর উদাস মনে রানী মহলে ফিরে এলেন। ওদিকে সেই ছোট বাক্সটি, যার মধ্যে রানীর লম্বা কালো চুলটি ছিল, নদীর স্রোতে ভেসে অন্য একটি রাজ্যে গিয়ে পৌঁছাল। ঠিক সেই সময় ওই রাজ্যের রাজকুমার শিকার সেরে ফেরার সময় তৃষ্ণা লাগায় সেই নদীর ধারে এসেছিলেন। তার নজর হঠাৎ সেই ছোট বাক্সটির ওপর পড়ল। অবাক হয়ে রাজকুমার ভাবলেন, এটা কি? এই বাক্সটা নদী দিয়ে ভেসে আসছে কিভাবে? তিনি তাড়াতাড়ি তাঁর সিপাহীদের ডাকলেন এবং আদেশ দিলেন, যাও, এই বাক্সটা নিয়ে এসো। রাজকুমারের আদেশ পালন করে সিপাহী সাথে সাথে নদী থেকে সেই ছোট ঢিবিটি তুলে নিলেন এবং রাজকুমারকে দিয়ে দিলেন। রাজকুমার কৌতূহলবশত বাক্সটি খুললেন এবং যেই ভেতরে দেখলেন, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তাতে একটি সুন্দর লম্বা এবং কালো চুল রাখা ছিল। সেই চুলের অতুলনীয় সৌন্দর্য দেখে যে কেউ অনুমান করতে পারত যে এটি কোনো সাধারণ মহিলার হতে পারে না। রাজকুমার মনে মনে ভাবতে লাগলেন, এত লম্বা আর সুন্দর চুল কার হতে পারে? এটা কি সত্যিই কোনো মানুষের চুল, নাকি কোনো পরী বা স্বর্গ থেকে নামা অপ্সরার চুল? চুলটাই যদি এত মনমোহক হয়, তবে এর মালকিন কতই না অদ্ভুত আর সুন্দরী হবেন। এই চিন্তা রাজকুমারের মন মস্তিষ্কে ছেয়ে গেল। তিনি বাক্সটি নিয়ে নিজের সাথে মহলে ফিরে এলেন। সেখানে পৌঁছানো মাত্র তিনি সরাসরি তার কক্ষে চলে গেলেন এবং সেই চুলটি দেখতে দেখতে গভীর চিন্তায় ডুবে গেলেন। এখন তার মন আর কোনো কিছুতে লাগত না। দিনরাত শুধু সেই চুলের মালা জপতেন। তার খাওয়া দাওয়া অনিয়মিত হয়ে গেল। ঠিকমতো খেতেন না, ঠিকমতো পানও করতেন না। তার চোখের সামনে কেবল একটিই প্রশ্ন ঘুরত, শেষমেশ এই চুলটি কার? সময় কাটতে লাগলো। কয়েকদিন কেটে গেল, কিন্তু রাজকুমার তার কক্ষ থেকে বাইরে এলেন না। তার এই বদলে যাওয়া আচরণ দেখে মহলে চিন্তা ছড়িয়ে পড়ল। রাজা এবং রানীও বুঝতে পারছিলেন না যে তাদের পুত্রের আসলে কি হয়েছে। রানী চিন্তিত স্বরে রাজাকে বললেন, মহারাজ, রাজকুমার যখন থেকে বন থেকে ফিরেছেন, তার স্বভাব একেবারে পাল্টে গেছে। না তিনি আমাদের সাথে কথা বলছেন, না মহলে কারোর সাথে দেখা করছেন। এমন তো নয় যে তার ওপর কোনো জাদুটোনার প্রভাব পড়েছে? রাজাও দ্বিধায় পড়ে গেলেন। তিনি বললেন, এই চিন্তাই আমাকে কুরে কুরে খাচ্ছে। কোনো দুষ্ট জাদুকর কি তার ওপর কোনো তন্ত্রমন্ত্র করেছে, নাকি কোনো রাক্ষসীর প্রভাব পড়েছে? রাজকুমারের এই অবস্থা দেখে সবাই ব্যাকুল ছিলেন। তখনই মহামন্ত্রী দরবারে উপস্থিত হলেন এবং বিনম্রতার সাথে বললেন, মহারাজ, যদি রাজকুমার কিছু না বলছেন, তবে কেননা সেই সিপাহীদের জিজ্ঞাসা করা হোক, যারা বনে তার সাথে গিয়েছিলেন। হয়তো তারা বলতে পারবেন যে সেখানে কি হয়েছিল। রাজার কাছে এই পরামর্শটি উপযুক্ত মনে হল। তিনি সঙ্গে সঙ্গে সেবকদের আদেশ দিলেন, সেই সিপাহীদের এখনই আমাদের সামনে উপস্থিত করো। রাজার আদেশে সিপাহীদের দরবারে ডাকা হলো। যেই সিপাহীরা দরবারে পৌঁছালো, রাজা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, সত্যি সত্যি বলো, রাজকুমারের সাথে জঙ্গলে আসলে কি হয়েছিল? তার কি কোনো জাদুকর বা কোনো রহস্যময় ব্যক্তির সাথে দেখা হয়েছিল? সিপাহীরা ভয়ে ভয়ে বলল, মহারাজ, এরকম কিছুই হয়নি। আমরা রাজকুমারের সাথে শিকারের জন্য জঙ্গলে গিয়েছিলাম। শিকার করার পর যখন আমরা ফিরছিলাম, তখনই হঠাৎ রাজকুমারের তৃষ্ণা লাগলো এবং তিনি নদীর ধারে জলপান করার জন্য থামলেন। তিনি আরও জানালেন, যখন রাজকুমার জলপান করছিলেন, তখনই হঠাৎ নদীর স্রোতে একটি ছোট্ট ডিবি ভেসে এলো। রাজকুমার সেই ডিবিটি তুললেন এবং খুললেন। তাতে একটি লম্বা এবং অত্যন্ত সুন্দর কালো চুল রাখা ছিল। চুলটি এত আকর্ষণীয় ছিল যে তা দেখেই রাজকুমার মুগ্ধ হয়ে গেলেন।
সেই মুহূর্তেই রাজকুমার সেই চুলের মালকিনকে মনে মনে ভালোবেসে ফেললেন। মহারাজ, রাজকুমার এটাও জানেন না যে সেই চুল কার, সেই যুবতীকে এবং কোথায় থাকেন, কিন্তু তার মনে কেবল তারই চিন্তা গেঁথে গেছে। রাজা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি আশ্চর্যের সাথে বললেন, কেউ কোনো অজানা যুবতীকে এভাবে কিভাবে ভালোবাসতে পারে, যাকে সে কখনো দেখেইনি? এই কথাটি বোঝার জন্য রাজা রানীকে সাথে নিলেন এবং তারা দুজনে রাজকুমারের কক্ষে গেলেন। রাজকুমার তখনও গভীর চিন্তায় ডুবেছিলেন। রাজা বললেন, পুত্র, আমরা সিপাহীদের কাছ থেকে সব শুনেছি। এসব তুমি কি করছো? তুমি এমন এক যুবতীকে কিভাবে ভালোবাসতে পারো যাকে তুমি দেখোনি? এ কেমন মোহ? রাজকুমার দৃঢ়স্বরে উত্তর দিলেন, বাবা, আমার এখন আর কোনো কিছুর পরোয়া নেই। আমার শুধু সেই যুবতীকেই চাই যার কাছে এই লম্বা আর সুন্দর কালো চুলটি আছে। আমি তাকেই বিয়ে করব। যদি তাকে না পাই তবে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব এবং এভাবেই প্রাণ ত্যাগ করব। এই কথা শুনে রাজা আর রানী ভয় পেয়ে গেলেন। রাজকুমার ছিলেন তাদের একমাত্র সন্তান। তার এভাবে মরার কথা রাজার হৃদয়কে নাড়িয়ে দিল। কিন্তু এই কথা শুনে রাজকুমার রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি রাগের সাথে বললেন, আমার এই কথায় কোনো ফরক পড়ে না যে তিনি কারোর রাজকুমারী বা রানী। আমি তাকে মন থেকে চেয়েছি এবং আমি তাকেই বিয়ে করব। যদি এর জন্য আমাকে কিছু করতে হয় তবে আমি পিছপা হব না। রাজা কড়া স্বরে বললেন, পুত্র, এ কি অনর্থের কথা বলছো? তুমি কাউকে তার স্বামীর কাছ থেকে কিভাবে কেড়ে নিতে পারো? এটা ভুল। রাজকুমার তীব্র স্বরে উত্তর দিলেন, এটা ভুল কিভাবে হতে পারে? আমি তাকে ভালোবাসি এবং আমি স্থির করে নিয়েছি যে তাকেই বিয়ে করে ছাড়ব। রানী এই কথা শুনে অত্যন্ত দুঃখী হলেন। তিনি অশ্রুসিক্ত চোখে বললেন, পুত্র, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার কাছ থেকে আমাদের এমন আশা ছিল না যে তুমি কোনো রানীর জন্য তোমার পিতার কথার অপমান করবে। কিন্তু ভাবো, তোমার কি সত্যি মনে হয় যে সেই রানী তার স্বামীকে ছেড়ে তোমার কাছে চলে আসবেন? রাজকুমার ঠাট্টা করে বললেন, কেন আসবেন না? তার স্বামী কি আমার চেয়ে বেশি যোগ্য? যদি তিনি স্বেচ্ছায় না আসেন তবে আমি তাকে অপহরণ করে নিয়ে আসব, কিন্তু বিবাহ করব তো কেবল তার সঙ্গেই। এতটা বলে রাজকুমার রাগে নিজের কলসি ভেঙে ফেললেন এবং সিপাহীদের আদেশ দিলেন, তৈরি হয়ে যাও, আমরা যুদ্ধের জন্য রওনা হচ্ছি। সৈনিকেরা আদেশ পালন করে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। ওদিকে রাজা আর রানী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের পুত্রের এমন একঘেয়েমি এবং রাগ দেখে তারা খুব ব্যথিত হলেন। তাদের মনে কেবল একটি প্রশ্ন ছিল, এটা কি প্রেম নাকি এক বিপজ্জনক উন্মাদনা? তারা দুজন ভগবানের সামনে হাত জোড় করে বিনতি করতে লাগলেন যে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটে যা তাদের পুত্রকে এই অন্ধ প্রেমের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। রাজকুমার তার সেনা নিয়ে সেই রানীকে আনার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। পথে সৈনিক একজন ইতস্তত করে বললেন, রাজকুমার, যুদ্ধের আগে একবার রানীকে বার্তা পাঠানো উচিত হবে। যদি তিনি স্বেচ্ছায় বিবাহের জন্য রাজি হয়ে যান তবে রক্তপাত এড়ানো যেতে পারে। যদি তিনি অস্বীকার করেন তবেই যুদ্ধে চিন্তা করা উচিত। রাজকুমারের কাছে এই পরামর্শটি ঠিক লাগল। তিনি সেখানেই থেমে গিয়ে একটি চিঠি লিখলেন, রানী, আমি বীরগড় রাজ্যের রাজকুমার। যখন থেকে আপনার ছিঁড়ে যাওয়া লম্বা চুল নদীতে ভেসে আসতে দেখেছি তখন থেকে আমি আমার হৃদয় আপনাকে সমর্পণ করে দিয়েছি। আমার ইচ্ছা যে আপনি আমাকে বিবাহ করুন। যদি আপনি নিজের ইচ্ছায় আমার সাথে বিবাহ করতে প্রস্তুত থাকেন তবে আমি আপনাকে সম্মানপূর্বক আমার সাথে নিয়ে যাব। যদি আপনি অস্বীকার করেন তবে আমি আপনার স্বামীকে পরাজিত করে আপনাকে বলপূর্বক আমার রাজ্যে নিয়ে আসব, কিন্তু বিবাহ করব তো কেবল তার সঙ্গেই। এতটা বলে রাজকুমার রাগে নিজের কলসি ভেঙে ফেললেন এবং সিপাহীদের আদেশ দিলেন, তৈরি হয়ে যাও, আমরা যুদ্ধের জন্য রওনা হচ্ছি। সৈনিকেরা আদেশ পালন করে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগল। ওদিকে রাজা আর রানী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তাদের পুত্রের এমন একগুঁয়েমি এবং রাগ দেখে তারা খুব ব্যথিত হলেন। তাদের মনে কেবল একটি প্রশ্ন ছিল, এটা কি প্রেম নাকি এক বিপজ্জনক উন্মাদনা? তারা দুজন ভগবানের সামনে হাত জোড় করে বিনতি করতে লাগলেন যে যেন কোনো অলৌকিক ঘটনা ঘটে যা তাদের পুত্রকে এই অন্ধ প্রেমের পথ থেকে ফিরিয়ে আনতে পারে। রাজকুমার তার সেনা নিয়ে সেই রানীকে আনার জন্য রওনা হয়ে গিয়েছিলেন। পথে একজন সৈনিক ইতস্তত করে বললেন, রাজকুমার, যুদ্ধের আগে একবার রানীকে বার্তা পাঠানো উচিত হবে। যদি তিনি স্বেচ্ছায় বিবাহের জন্য রাজি হয়ে যান তবে এই রক্তপাত এড়ানো যেতে পারে। যদি তিনি অস্বীকার করেন তবেই যুদ্ধে চিন্তা করা উচিত। রাজকুমারের কাছে এই পরামর্শটি ঠিক লাগলো। তিনি সেখানেই থেমে গিয়ে একটি চিঠি লিখলেন, রানী, আমি বীরগড় রাজ্যের রাজকুমার। যখন থেকে আপনার ছিঁড়ে যাওয়া লম্বা চুল নদীতে ভেসে আসতে দেখেছি তখন থেকে আমি আমার হৃদয় আপনাকে সমর্পণ করে দিয়েছি। আমার ইচ্ছা যে আপনি আমাকে বিবাহ করুন। যদি আপনি নিজের ইচ্ছায় আমার সাথে বিবাহ করতে প্রস্তুত থাকেন তবে আমি আপনাকে সম্মানপূর্বক আমার সাথে নিয়ে যাব। যদি আপনি অস্বীকার করেন তবে আমি আপনার স্বামীকে পরাজিত করে আপনাকে বলপূর্বক আমার রাজ্যে নিয়ে আসব, কিন্তু বিবাহ করব তো কেবল তার সঙ্গেই। চিঠি লিখে রাজকুমার তার এক বিশ্বস্ত সৈনিককে দিয়ে বললেন, লুকিয়ে রাজমহলে যাও এবং এই চিঠি রানী পর্যন্ত পৌঁছাও। সৈনিক মাথা ঝুঁকিয়ে আদেশ মানলেন
কিন্তু তার মনে চিন্তা ছিল। রাজমহলের ভেতরে ধরা না পড়ে যাওয়া সহজ ছিল না। তখনই তার একটি উপায় মনে পড়ল। তিনি দেখলেন যে একজন বৃদ্ধ মহিলা রোজ মহলের ভেতরে ফুল নিয়ে যেতেন। তিনি তার কাছে গেলেন এবং বললেন, মা, আমি তোমাকে এই সুন্দর ফুলের বদলে সোনার মুদ্রা দেব যদি তুমি এই চিঠি রানীকে দিয়ে দাও। বৃদ্ধা ঘাবড়ে গিয়ে বললেন, না না না, আমি এই কাজ করতে পারবো না। এটা রাজমহল, এতে বিপুল আছে, আমার এতে কি লাভ? সৈনিক সোনার মুদ্রা দেখালেন এবং বললেন, এই মুদ্রা তোমার জীবন বদলে দিতে পারে, তোমাকে শুধু এই চিঠি চুপচাপ রানীকে দিতে হবে। লোভে পড়ে বৃদ্ধা রাজি হয়ে গেলেন এবং চিঠি নিয়ে রাজমহলের দিকে চললেন। তিনি রোজকার মতো ফুল নিয়ে রানীর কক্ষে পৌঁছালেন। সৌভাগ্যক্রমে রানী সেখানে একাই ছিলেন। যেই বৃদ্ধা তার হাতে চিঠি দিলেন, রানী সেটি পড়ে রাগে কেঁপে কেঁপে বললেন, তোমার সাহস কি করে হলো আমাকে এই চিঠি দেওয়ার? তুমি কি জানো না যে আমি এক রাজার ধর্মপত্নী? বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, মহারানীজি, আমার কোনো দোষ নেই, আমি অস্বীকার করেছিলাম, কিন্তু সেই সৈনিক আমাকে ভয় দেখালো এবং লোভও দিল, বাধ্য হয়েই চিঠি দিতে হলো। রানীর তার কথা সত্যি মনে হলো। তারপর তিনি গভীর শ্বাস নিয়ে একটি চিঠি লিখলেন, রাজকুমার, তোমার একগুয়েমি দেখে আমি স্তব্ধ। তোমার কি এই জ্ঞান নেই যে আমি এক রাজার ধর্মপত্নী? আমি আগেই বিবাহের পবিত্র বন্ধনে বাধা পড়েছি। তুমি আমার সাথে বিবাহ করার কথা কিভাবে ভাবতে পারো? আমি তোমার মায়ের সমান। যদি তুমি সত্যি একজন সম্মানজনক পুরুষ হও তবে তোমার রাজ্যে ফিরে যাও। যদি তুমি জোর করার উদ্দেশ্য রাখো তাহলে জেনে রাখো যে আমার স্বামী আমার রক্ষার জন্য উপস্থিত আছেন। তোমার একটি পদক্ষেপ যদি অনুচিত হয় তবে এখান থেকে তুমি সুরক্ষিত ফিরতে পারবে না। রানী চিঠিটি বৃদ্ধাকে দিয়ে বললেন, এই চিঠি সেই সৈনিককে দিয়ে দিও। বৃদ্ধা কাঁপতে কাঁপতে হাতে চিঠিটি নিলেন এবং মহল থেকে বাইরে এলেন। তিনি চিঠিটি সেই সৈনিককে দিয়ে দিলেন, যিনি না পড়েই তার রাজকুমারকে ধরিয়ে দিলেন। যেই রাজকুমার চিঠিটি পড়লেন তার মুখ লাল হয়ে গেল, তার চোখে রাগ এবং অপমানের আগুন জ্বলে উঠল। রাজকুমার ক্রুদ্ধ হয়ে বললেন, এবার আমি আর দেরি করব না, যুদ্ধ হবে এবং সেই রানীকে আমি যে কোনো মূল্যে নিজের সাথে নিয়ে যাব। রানী যেই তার স্বামীকে রাজকুমারের পরিকল্পনার কথা জানালেন, রাজা রাগে জ্বলে উঠলেন। তার চোখে আগুন ছিল। সেই রাজকুমারের এত সাহস যে সে আমার স্ত্রীকে অপহরণ করার কথা ভাবছে। রাজা গর্জন করে বললেন। তিনি সঙ্গে সঙ্গে সেনাপতিকে আদেশ দিলেন, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করো। রাজমহলের প্রাঙ্গণে শঙ্খধ্বনি বেজে উঠল। অস্ত্রধারী সৈনিকেরা যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যেতে লাগল। ওদিকে রাজকুমারও তার বিশাল সেনা নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন। দুটি সেনা মুখোমুখি ছিল। রাজা এবং রাজকুমার তাদের তলোয়ার বের করে নিলেন। যুদ্ধ শুরু হতেই তীরের বর্ষণ হতে লাগল। তলোয়ারের সংঘর্ষে মাঠ কেঁপে উঠল। হাতিরা চিৎকার করতে লাগল, ঘোড়ারা এদিক ওদিক দৌড়াতে লাগল। সৈনিকদের মরার এবং আহত হওয়ার চিৎকার শোনা যেতে লাগল। কিন্তু রাজা এবং রাজকুমারের মধ্যেকার দ্বৈরথ থামার নাম নিচ্ছিল না। যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠল। দুটি রাজ্যের মানুষ লুকিয়ে এই দৃশ্য দেখছিলেন। হঠাৎ রাজার ঘোড়া একটি তীর লেগে বিচলিত হয়ে উঠল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। রাজা হেঁটেই তলোয়ার নিয়ে রাজকুমারের সাথে লড়াই করতে লাগলেন। কিন্তু একলা মানুষ আর কতক্ষণ টিকবে? শেষমেশ রাজকুমার নিজের তলোয়ার দিয়ে রাজার ওপর আঘাত করলেন। রাজা মাটিতে পড়ে গেলেন, তার শরীর রক্তে ভিজে গেল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে রাজা তার রানীর মুখ মনে মনে দেখলেন এবং নিজের চোখ বুঝলেন। রাজকুমারের মুখে জয়ের দ্যুতি ছিল। তিনি গর্বের সাথে বললেন, এবার আমাকে আর কেউ আটকাতে পারবে না, এখন সেই রানী আমার হবে। তিনি বিজয়ের ভাব নিয়ে মহলের দিকে এগিয়ে গেলেন। কিন্তু রানী মহলের জানালা থেকে এই সব দেখেছিলেন। যেই তিনি তার স্বামীকে যুদ্ধক্ষেত্রে ধরাশায়ী হতে দেখলেন, তার পায়ের নিচের মাটি সরে গেল, তার নিঃশ্বাস থেমে গেল এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, তার চোখে জল ছিল, কিন্তু একই সাথে তার মনে একটি অটল সংকল্পও জেগে উঠল। আমার স্বামী চলে গেছেন, কিন্তু আমি আমার ইজ্জত এবং আত্মসম্মান কোনো অবস্থাতেই পড়তে দেব না। রানী সঙ্গে সঙ্গে যোদ্ধার বেশ ধারণ করলেন। তিনি বর্ম পরলেন, মাথায় পাগড়ি বাঁধলেন এবং হাতে তলোয়ার তুলে নিলেন। এখন তিনি শুধু রানী নন, বরং এক রণচণ্ডী রয়ে উঠেছিলেন। মহলের দরজায় রাজকুমার দাঁড়িয়েছিলেন। যেই তিনি রানীকে যোদ্ধার রূপে দেখলেন, তিনি অবাক হয়ে গেলেন। রানী, আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুত? রানী তলোয়ার উঁচিয়ে বললেন, যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তবে আগে আমার সাথে যুদ্ধ করো। যদি তুমি জিতে যাও তবে আমি তোমার হয়ে যাব। রাজকুমার হতভম্ব ছিলেন। তিনি কাঁপতে থাকা কণ্ঠে বললেন, আমি তোমার সাথে যুদ্ধ করতে পারবো না রানী, আমি তোমাকে শুধু ভালোবাসি। রানী গর্জন করে বললেন, যদি তুমি সত্যি আমাকে ভালোবাসতে তবে আমার স্বামীকে মারতে না। আমি শুধু একজন রানী নই, আমি দুর্গাও, কালীও। যখন কোনো নারীর ওপর হাত ওঠে তখন সে শুধু লক্ষ্মী নয়, মহাকালীও হয়ে ওঠে। রাজকুমার তলোয়ার তুলতে অস্বীকার করলেন। আমি তোমার ওপর আঘাত করতে পারবো না।
রানী, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই। রানী বুঝতে পারলেন যে এই লড়াই তলোয়ার দিয়ে জেতা যাবে না। তার অন্য একটি উপায় মনে পড়ল। তিনি রাজকুমারকে বললেন, যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও তবে কিছু সময় পর ফিরে এসো, ততক্ষণে আমি প্রস্তুত হয়ে যাব। রাজকুমারের মনে হলো যে রানী এবার নতি স্বীকার করছেন। তিনি সম্মতিতে মাথা নাড়ালেন এবং সেখানেই থেমে গেলেন। ওদিকে রানী তার স্বামীর পার্থিব দেহের কাছে গেলেন। তার চোখে দুঃখ এবং সংকল্প একই সাথে ছিল। তিনি রাজার চিতা প্রস্তুত করালেন এবং যেই আগুন জ্বলে উঠল তিনি দেবীর স্মরণ করলেন। রাজকুমার দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। তিনি ভাবছিলেন যে রানী এখন তার স্বামীর শেষকৃত্য করছেন, তারপর তিনি আমার হবেন। কিন্তু ঠিক তখনই রানী রাজার চিতায় ঝাঁপ দিয়ে সতী হওয়ার সিদ্ধান্ত নিলেন। আগুনের শিখায় বিলীন হয়ে রানী তার আত্মসম্মান এবং স্বামীর স্মৃতিতে নিজেকে উৎসর্গ করে দিলেন। রাজকুমার স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ ফেটে যাওয়ার জোগাড় হয়ে গেল। তিনি কিছুই করতে পারলেন না। তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে ভালোবাসা কেবল অধিকার দেখানোর মাধ্যমে পাওয়া যায় না। তিনি প্রেমকে জেতার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি আত্মসম্মান এবং সতীত্বের শক্তি বুঝতে দেরি করে ফেলেছিলেন। আগুনের শিখায় বিলীন হওয়া রানী তার স্বাভিমানকে চিরকালের জন্য অমর করে দিলেন। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। এমনই গল্প দেখার জন্য আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।